কিভাবে এই সিম্পল ফ্লাওয়ার স্টিকগুলোকে এরকম সুন্দর ফ্লাওয়ার বুকেতে কনভার্ট করলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ফ্লাওয়ার বুকে তৈরি করতে পারবেন। আর সেই জন্য প্রথমেই আমাদের লাগবে আমাদের পছন্দ মতো কিছু ফ্লাওয়ার স্টিক, সিজার, রিবন অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট র্যাপিং পেপার। তো প্রথমেই আমি ফ্লাওয়ার স্টিকগুলোকে যেভাবে বুকের মধ্যে সেট করতে চাচ্ছিলাম সেরকম ভাবে সেট করে একটা নট টাই করে নিই। তারপর ফ্লাওয়ার স্টিকগুলো নিচের দিকে যে এক্সট্রা পার্টটুকু ছিল সেটাকে ফোল্ড করে দিই। এখন আমি আমার পছন্দ মতো যে র্যাপিং পেপারটি নিয়েছিলাম সেটাকে মাঝামাঝি ভাঁজ দিয়ে টোটাল 4টা স্কোয়ার শেপের কাট করে নিই। তারপরে সেখান থেকে একটি স্কোয়ার শেপ নিয়ে এরকম ভাবে ফোল্ড করে নিই। এটা হচ্ছে আমার মিডল পোর্শন থাকবে। আর অন্য একটি স্কোয়ার শেপের র্যাপিং পেপার নিয়ে সেটাকে মাঝামাঝি ফোল্ড করে আরেকবার কাট করে নিই। তারপরে যে পার্টটি বের হয় সেটাকে দুই পাশ থেকে এরকম ভাবে ফোল্ড করে নিই। এখন আমি এই 3টা পার্টকে ফ্লাওয়ারগুলোর সাথে খুব সুন্দরভাবে সেট করব। আর তার জন্য প্রথমেই আমি ফ্লাওয়ারগুলোকে মিডলে রেখে তারপর চারপাশ থেকে র্যাপিং পেপারগুলো দিয়ে একসাথে টাই করে ফেলি। এখানে আপনারা চাইলে টাইও করতে পারেন অথবা যদি চান টেপ দিয়ে দিতে টেপও দিয়ে দিতে পারেন। এখন এই টেপটিকে হাইড করার জন্য আমার ফিতা দিয়ে একটি বো বানাতে হবে। সেজন্য আমি খুব কনফিউজ ছিলাম যে গোল্ডেন নিব নাকি হোয়াইট দিব, কারণ যেহেতু র্যাপিং পেপারে গোল্ডেন স্ট্রাইপ আছে তো চাচ্ছিলাম গোল্ডেন দিলে হয়তো বা ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে দেখে মনে হলো যে না, হোয়াইটটাই ঠিক আছে, অ্যাস্থেটিক দেখা যায়। তো আমি বো লাগানোর সময় সবসময় সরাসরি বউটি টাই না করে আগে আলাদাভাবে বো বানিয়ে তারপরে গ্লু গান দিয়ে সেট করি। এখানেও ঠিক সেরকমটাই করেছি আমি। তারপরে আমি এই বুকেটির সাথে একটি ফেরি লাইট অ্যাড করে দিই। আর অন্ধকারে দেখতে এই জিনিসটা এত বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যদি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন। এই বুকেটি চাইলে আপনারা যে কাউকে গিফট করতে পারেন এবং আপনি যাকে গিফট করেন না কেন সে তো অবশ্যই খুবই খুশি হয়ে যাবেন।